আমি একজন কম্পিউটার অপারেটর। কেউ যদি কারো কাছ থেকে সুদে টাকা ধার নেয় এবং এ সংক্রান্ত দলিল কম্পিউটারে কম্পোজ টাইপ করে দেওয়া লাগে, কিংবা সুদী প্রতিষ্ঠানের কাগজপত্র ফটোকপি করতে হয়, তাহলে এটা করা যাবে কি না? ভাই, এটা করা যাবে না, এটা করা যাবে না। মুশকিল হলো ফতোয়া দেওয়া সোজা, মাসালা দেওয়া সোজা, ভাইরে আমল করা অনেক কঠিন। যে বললাম, দুনিয়াটা মুসলমানদের জন্য দিন দিন বড় হচ্ছে না ছোট হচ্ছে। যেখানে যাবেন, চাকরি করতে যাবেন ঘুষ লাগবে, ডাক্তারি করতে যাবেন 2 নম্বরই করতে হবে, ইঞ্জিনিয়ারিং করতে যাবেন 2 নম্বরই করতে হবে, নিজের জন্য না করেন আরেকজনের জন্য করতে হবে। মুদি দোকানদারি করতে যাবেন, সিগারেট বেচা লাগবে না, কাস্টমার আসবে না। আপনি বিদেশে যাবেন তো মদ সার্ভ করতে হবে, উপায় নাই। মানে পদে পদে হারাম আর হারাম। ভাইরা আমার, এই হারামগুলো থেকে নিজেকে বাঁচিয়ে চলা, এটা রীতিমতো যুদ্ধ, এটা রীতিমতো সংগ্রাম। এই সংগ্রাম সবাই করতে পারে না, কিন্তু সংগ্রাম করতে হবে যদি আপনাকে জান্নাতে যেতে হয়। জান্নাতে তো সহজ না। এই জন্য আল্লাহ বলেছেন সূরা মায়দা 2 নম্বর আয়াতে, ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, পাপ গুনাহ সীমা লঙ্ঘনের কাজে একে অন্যের সহযোগিতা করবা। কেউ অন্যায় করবে, আপনি তাকে সহযোগিতা করতে পারেন। সুদের কারবার করা, এটাকে হালাল না হারাম? এই হারাম কাজটার জন্য আপনি দলিল লিখে দিচ্ছেন, আপনি সহযোগিতা করছেন। সুদের সাথে যতজন সংশ্লিষ্ট হয় সবার প্রতি আল্লাহ লানত নাযিল হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাই। সুদ খায় যে, সুদ দেয় যে, সুদের লেখা লেখে যে, সুদের সাক্ষী যে থাকে, সকলের প্রতি আল্লাহ লানত নাযিল হয়। অতএব আপনি সুদের দলিল লিখলে আপনার উপর আল্লাহ লানত নাযিল হবে। বিনয়ের সাথে কাস্টমারকে বলে দিবেন, ভাই সরি, আমার একটু অসুবিধা আছে, এটা অন্য কোথাও আপনি করে নেন। শেষ। আপনি অ্যাভয়েড করবেন, উপার্জন একটু কম হবে, কষ্ট করে চলতে হবে। বাবারে, জান্নাতটা তো সহজ না, অনেক স্যাক্রিফাইসের বিনিময়ে আপনাকে জান্নাত পেতে হবে। আল্লাহ তৌফিক দান করুক মেনে চলার।